হুজুরের কানেতে শব্দখানা চলে আসলো, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাচ্চারা, মায়েরা, বোনেরা, মহিলারা, হুজুরের কানেতে আওয়াজখানা চলে আসলো, হুজুরের কানেতে শব্দখানা চলে আসলো, হুজুরের কানেতে আওয়াজখানা চলে আসলো। আল্লাহর নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহর নবীকে জানে মেরে দেবে, আল্লাহর নবীকে শহীদ করে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত জুবাইর ইবনুল আওয়াম লাঙ্গা তলোয়ার নিয়ে বাহির হয়ে গেলেন। লাঙ্গা তলোয়ার নিয়ে তিনি বুক ঠেলে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাচ্চারা, আল্লাহ নবী হযরত জুবাইর ইবনুল আওয়ামকে ডেকে নিলেন, হযরত জুবাইর ইবনুল আওয়ামকে ডাক দিয়ে দিলেন। ও বাবা জুবাইর, এত চিন্তিত কেন বাবা, এত প্রেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমার চিন্তা হয়ে গিয়েছে, হুজুর আমার কানেতে শব্দখানা চলে আসলো, হুজুর আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, আপনাকে জানে মেরে দেবে, আপনাকে শহীদ করে দেবে। হুজুর আমি থাকতে পারলাম না, আমি উলঙ্গ তলোয়ার নিয়ে বাহির হয়ে গেলাম, আমি বেঈমানদেরকে মেরে দেব হুজুর, আমি বেঈমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব হুজুর, আমি থাকতে পারলাম না হুজুর। আল্লাহ নবী তিনি তানার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জুবাইর ইসলামের মধ্যে 15টা বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যিনি আমার রাসূলের নিজের ফুফাতো ভাই। জুবাইর তানার আল্লাহর রাসূল বলেছেন, এই জুবাইর, তুমি যে উলঙ্গ তলোয়ার তুলেছো বেঈমান কাফেরদের বিরুদ্ধে, আজ পর্যন্ত ইসলামের প্রথম হিসেবে কেউ উলঙ্গ তলোয়ার তুলতে পারেনি, একমাত্রই তুমি। বলা গেল না সুবহানাল্লাহ, আরো ভালোবাসায় বলা গেল না। অতএব সেই জুবাইরকে আল্লাহর রাসূল ডেকে বলছেন, এই জুবাইর, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাক এই জমিনে 5000 ফেরেশতা পাঠিয়েছেন। জুবাইর, তোমার ভঙ্গিমায় একটা দুটো নয়, 5000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন? তুমি যে বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে যে হলদে পাগড়ি পরে তুমি যুদ্ধ করেছো, ওই যুদ্ধের ময়দানে তোমার তলোয়ার চালানো, তোমার যুদ্ধ করাটা আল্লাহ পাক এতটা পছন্দ করে নিলেন, তোমার লেবাস, তোমার গায়ের ড্রেস পত্রগুলো আল্লাহ পাক এত পছন্দ করে নিলেন, আল্লাহ পাক তোমার ভঙ্গিমায় 5000 ফেরেশতাকে নাজিল করে দিলেন। কোন জুবাইর? কোন জুবাইর? ইসলামের প্রথম যুদ্ধ তিনি বাহির হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাচ্চারা, মায়েরা, বোনেরা, মহিলারা, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে বাহির হয়ে গেলেন, বদরের যুদ্ধে চলে গেলেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম, মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়ার উপরে হযরত জুবাইর তিনি উপরে বসে গেলেন, ঘোড়ার উপরে বসে গিয়ে তিনি যুদ্ধখানা চালিয়ে যায়, তিনি যুদ্ধখানা করে যায়, তিনি যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ পাকের কাছেতে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, আল্লাহ পাক নিজে শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর, তোমার ভঙ্গিমা এতটা সুন্দর হয়েছে। আল্লাহর নবী হযরত জুবাইরকে জানিয়ে দিলেন, ও বাবা জুবাইর, তোমার লেবাসটাকে এতটা আল্লাহ পাক পছন্দ করে নিলেন, এতটা কবুল করে নিলেন। আল্লাহ পাক নিজে বদরের জমিনে 5000 ফেরেশতাকে তোমার মতো লেবাসে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত জুবাইরকে বলছেন, জুবাইর, তোমার ভঙ্গিমায় 5000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়েছেন, অর্থাৎ তোমার লেবাস, তোমার ধরনটা আল্লাহ পাক এতটা পছন্দ করে নিলে যে
পছন্দটা আজ পর্যন্ত আল্লাহ পাক কোন সাহাবীর ঘরে পছন্দ করে। আল্লাহর রাসূলের জুবাইর ইবনুল আওয়ামকে আল্লাহর রাসূল বলেছিলেন উহুদের যুদ্ধে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, বেঈমানরা বদলা নেওয়ার জন্য ওই যুদ্ধটা ডাক দিয়েছিল। রাসূলের সাহাবীরা তানারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, যুদ্ধে যাবেন। যুদ্ধ হয়ে গেল, আমার জুবাইর ইবনুল আওয়াম তানার মামা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের নিজের চাচা, তানাকে শহীদ করে দেওয়া হলো। তানাকে এমন কষ্টে শহীদ করে দেওয়া হলো, তানার নাক কেটেছে, হাত কেটেছে, কান কেটেছে, পা কেটেছে, তানাকে কেটে দিয়ে উহুদের ময়দানে বেঈমান কাফেররা ওই সুন্দর হাত, কান, নাকগুলিকে কাটা অবস্থায় গলার মালা করে নিয়ে তারা উহুদের যুদ্ধ চালিয়ে শহীদ হয়ে গেলেন। হযরত জুবাইর ইবনুল আওয়ামের মামা হযরত আমির হামজা শহীদ হয়ে গিয়েছেন। হযরত জুবাইর ইবনুল আওয়ামের আম্মা জান শুনেছেন যে তানার ভাই শহীদ হয়েছেন, সেখানে চাদর নিয়ে তিনি দৌড়াচ্ছেন। রাসূল বললেন, এই জুবাইর, তুমি তোমার মাকে গিয়ে আটকাও, তোমার মাকে গিয়ে আটকাও, তোমার মা যেন এই উহুদের যুদ্ধের ময়দানে না আসতে পারে। কেন? না, তোমার মা যদি এসে তোমার মামার অবস্থাটা দেখে, তোমার মা যদি এসে তোমার মামার করুণ অবস্থাটা দেখে, তাহলে তোমার মার হৃদয়টা ফেটে যাবে, তোমার মা সইতে পারবে না, তোমার মা আর থাকতে পারবে না। অতএব তুমি গিয়ে তোমার মাকে আটকাও। জুবাইর ইবনুল আওয়াম তিনি চলে গেলেন। যাওয়ার পরে নিজের মার কাছে গিয়ে রাস্তার মিডিলে তিনি হাত দিয়ে লম্বা করে দিলেন, আম্মা জান, আল্লাহর রাসূল আপনাকে মানা করেছে যুদ্ধের ময়দানে আপনি যেতে পারবেন না। আপনি যুদ্ধের ময়দানে যেতে পারবেন না। কেন? না, আপনি যেতে পারবেন না। আপনার কাছে যে জিনিস দুটো আছে, ওই জিনিস দুটো নিয়ে আপনি আমার কাছে দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। তার আম্মা জান অত্যন্ত জেদি, তিনি জেদ করছেন যাবে, অত্যন্ত জেদ করছেন যাবে। কিন্তু জুবাইর ইবনুল আওয়াম রাসূলের কথা শুনেছেন, তিনি বলছেন, আম্মা জান যাওয়া হবে, আপনাকে যাওয়া চলবে না, ওখানে আপনি এখানেই থেকে যান। তানার কাছ থেকে চাদরটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। ওহ, আমার রাসূলের চাচা হযরত আমির হামজার করুণ অবস্থাটা, একটা চাদর বড়, একটা চাদর ছোট, এমন তো অবস্থায় তিনি দুইজনা ওখানে পড়ে আছেন। আবার রাসূল ছোট চাদরটাকে নিজের চাচা আমির হামজাকে দিয়ে দিলেন। কেন দিয়েছেন? রাসূল এই জন্যই নিজের চাচাকে ছোট চাদর দিয়েছেন। তিনি বলছেন, আমি যদি বড় চাদরটা আমার আমির হামজাকে দিয়ে দিই, তাহলে সমাজের মানুষ কটূক্তি করবে যে নিজের চাচাকে বড় চাদর দিয়েছে, অন্যকে ছোট চাদর দিয়েছে। ওহ, ছোট চাদরটা তাকে দেওয়া হলো। তার পায়ের দিকে ঢেকে দেয় তো মাথা বাহির হয়ে যায়, আর মাথার দিকে টেনে দেয় তো পা বাহির হয়ে যায়। এতটা কষ্ট রাসূলের সাহাবীদের, এতটা দুঃখ। আপনি একটা রাসূলের সাহাবীর জীবনী পড়বেন, নিজের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর রাসূল ছোট চাদরটা দিলেন। রাসূলুল্লাহ নিজের সাহাবীদের ঘরেতে বলে দিলেন, এই আমার সাহাবীরা, আমার চাচা জানের চাদরটা টেনে টেনে মাথাটা ঢেকে দাও, আর আমার চাচা জানের পায়ের দিকে তোমরা উহুদের জমিনের ঘাসগুলো তুলে এনে পাটা ঢেকে দাও। ওখানে ঢেকে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়া হয়ে গেলে আমার রাসূল নিজের চাচা ইন্তেকালের পরে এতটা কষ্ট পেয়েছিলেন, এতটা দুঃখ পেয়েছিলেন, আমার রাসূল তিনি কয়েকদিন যাবত সাহাবীদের মধ্যে তিনি হেসে খেলে বেড়াননি। কেন জানেন? কেন তিনি হেসে খেলে বেড়াননি? জানার চাচা সর্বসময় সর্বস্থানে বেঈমান কাফের কুফারে কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, আবুল মুখতারি, এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে একমাত্র আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিপক্ষ সংবাদ দিয়ে গিয়েছিলেন, বিপক্ষ স্লোগান দিয়েছিলেন। কোন আমির হামজা? হুজুর আমার মক্কা শরীফে ইসলামের দাওয়াত প্রচার করলেন। ও
যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী মক্কা শরীফে ইসলামের দাওয়াতখানা দিতে গেলেন, মক্কা শরীফে ইসলামটাকে প্রচার করতে গেলেন, মক্কা শরীফে ইসলামটাকে ব্যাখ্যা করতে গেলেন। মক্কার আবু জেহেল, মক্কার আবু লাহাব, উতবা সাহেবা আল্লাহ নবীকে ইসলামের কলেমার প্রচারখানা করতে দেবে না, তাকে প্রচার করতে দেবে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, তাকে প্রচার করতে দেবে না, তাকে প্রচার করতে দেবে না। আল্লাহ নবী মক্কা শরীফে প্রচার করতে গেলেন, তাকে আবু জেহেল এতবার মারে, তাকে কষ্ট দেয়, তাকে দুঃখ দেয়, তাকে ধাক্কা দিয়ে বাহির করে দিলেন, ওখান থেকে তাড়িয়ে দিলেন, ওখান থেকে তাড়িয়ে দিলেন। আল্লাহ নবী নিজের চাচা জানের বাড়িতে হযরত আমির হামজা হুজুরের বাড়িতে চলে আসলেন, নিজের চাচা জানের বাড়িতে আসলেন। তার চাচি আম্মা জানিয়ে দিলেন, ও বাবা মুহাম্মদ, তুমি কেন রোনা জারি করো বাবা, তুমি কেন কান্না কাটি করো বাবা। তার মুহাম্মদ কিছু জানালেন না, তিনি কান্না অবস্থায় চলে গেলেন, কান্না অবস্থায় চলে আসলেন। চাচি আম্মা তিনি বুঝতে পেরে গেলেন, তিনি ইসলামের ধর্মটাকে প্রচার করেন। মক্কার কাফেররা তাকে কষ্টখানা দিল, মক্কার কাফেররা তাকে আঘাতখানা করলো। হযরত আমির হামজা হুজুর আমার বাড়িতে চলে আসলেন। হুজুর আমার বাড়িতে আসার পরে চাচি আম্মা জানিয়ে দিলেন, আপনার পিতাহারা ভাইপো, আপনার মাহারা ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কষ্টখানা দিল, তাকে দুঃখখানা দিল, তাকে আবু জেহেল ধাক্কাখানা মারলো, তাকে মক্কা শরীফ থেকে তাড়িয়ে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, হযরত আমির হামজা তিনি এক ঘোঁটো পানি পান করলেন না, তিনি তলোয়ার নিয়ে বাহির হয়ে গেলেন, তিনি তীরের ডাঁট নিয়ে বাহির হয়ে গেলেন, তিনি নিয়তখানা করে নিলেন, তিনি ওয়াদাখানা করে নিলেন, যতক্ষণ না পর্যন্ত আমি এর বদলাখানা না নেব, আমি এই মারের বদলা না নেব, ততক্ষণ না পর্যন্ত এক ঘোঁটো পানি পান করব না, একটুও পানি পান করব না। আল্লাহ নবী চাচা জান হযরত আমির হামজা তিনি মক্কা শরীফের কাছেতে চলে গেলেন। মক্কা শরীফের চাতওয়ালে আবু জেহেল বসে আছেন, ওখানে আবু জেহেলকে আল্লাহ নবীর চাচা জান হযরত আমির হামজা এতটা মার মারে, এতটা কষ্টখানা দেয়, এতটা দুঃখখানা করলো, এত রক্তই রক্তাক্ত করে দিল। আবু জেহেল নিজে জানিয়ে দিলেন, ও বাবা আমির হামজা, কেন তুমি আমাকে মারো বাবা, তুমি আমাকে কেন কষ্টখানা দাও। হযরত আমির হামজা তিনি জানিয়ে দিলেন, তুমি আমার মুহাম্মদকে মেরেছো বাবা, তোমাকে আমি ছাড়বো না। তিনি রক্তই রক্তাক্ত করে দিয়ে ওখান থেকে তাড়িয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত আমির হামজা তিনি মুহাম্মাদের কাছেতে চলে গেলেন। মুহাম্মাদের কাছেতে গিয়ে জানিয়ে দিলেন, ও বাবা মুহাম্মদ, তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, তোমাকে দুঃখ নিতে হবে না, তোমাকে কষ্ট নিতে হবে না। আমি তোমার বদলাখানা নিয়েছি, আমি আবু জেহেলকে মেরেছি বাবা, আমি আবু জেহেলকে বদলাখানা নিলাম। আল্লাহ নবী নিজের চাচা জানকে জানিয়ে দিলেন, চাচা জান আমি এতে খুশি নয়, চাচা জান আমি এতে রাজি নয়। তাহলে কাতে খুশি বাবা, তুমি কাতে রাজি বাবা? চাচা জানকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী তাকে জানিয়ে দিলেন, আপনি যদি ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমি খুশি হয়ে যাব, তাহলে আমি রাজি হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে হযরত আমির হামজা তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাতে আমির হামজা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, আবু জেহেল মক্কা শরীফে ইসলাম প্রচার করা যাবে না, তুমি যেখানেই যা করবে করো, কিন্তু মক্কা শরীফে তুমি ইসলাম প্রচার করতে পারবে না। আল্লাহর নবী সকালে বাইরে হয়ে গেলেন বাড়ি থেকে, বাইরে যখন গিয়েছেন মক্কা শরীফের চাতওয়ালের ধারে তিনি ইসলাম প্রচার করছেন, এমন অবস্থায় রাসূলুল্লাহকে গলা ধরে ধাক্কা দিল আবু জেহেল। ও একটু কষ্টও হলো না, একটু হৃদয়ে ব্যথাও লাগলো না? রাসূলুল্লাহকে ধাক্কা দিয়েছে। রাসূল রোনাজারি কান্নাকাটি করতে করতে নিজের চাচা জানের বাড়িতে হযরত আমির হামজা হুজুরের বাড়িতে চলে আসলেন। এমন অবস্থায় চলে আসার পরে
তাকে জিজ্ঞাসা করছেন, বাবা মুহাম্মদ, তুমি এত রোনাজারি কিসের? প্রতিদিনের ন্যায় ইসলাম প্রচার করতে বাহির হয়ে গেলে, আজকে দিনে তোমার এত রোনাজারি? না চাচি আম্মা, আমাকে আবু জেহেল কষ্ট দিয়েছে, আমাকে ধাক্কা দিয়ে মক্কা শরীফ থেকে বাহির করে দিয়েছে। তোমাকে ইসলাম প্রচার করা যাবে না, ইসলাম প্রচার করা তোমাকে মানতে পারবে না। নিজের বাড়িতে চাচা আসলেন, আসার পরে শুনলেন, শোনার পরে চাচা তলোয়ার নিয়ে বাহির হয়ে গিয়েছে, তীরের ডাঁট নিয়ে বাহির হয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমি আবু জেহেলের বদলাটা না নেব, ততক্ষণ না পর্যন্ত আমি আমির হামজা এক ঘোঁটো পানি পান করব। বদলা নিয়েছেন, রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। রাসূলকে গিয়ে বলছেন, হুজুর, বাবা মুহাম্মদ, তুমি খুশি হয়ে যাও, আমি তোমার বদলাটা নিয়েছি। ওহ, আমার রাসূলের আখলাক এতটা সুন্দর, ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা আখলাকিন আযীম। আল্লাহ পাক নিজে বর্ণনা করেন, এতটা সুন্দর আখলাক তিনি বানিয়েছেন। রাসূল বলছেন, আমি এতে খুশি না চাচা, আমি এতে খুশি না। তাহলে তুমি কাতে খুশি? না চাচা, আপনি যদি আমার ঈমানি কলেমা পড়ে নূরের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যান, তাহলে আমি আপনার ভাইপো মুহাম্মদ আমার মতো খুশি আর আজকে জমিনে কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তারপর থেকে তিনি নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল উজ্জা। মানে এমনি আর আল্লাহ পাক বলেন নে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন আসহাবিকান নুজুম, আল্লাহ এমনি বলেন। কি জন্য বলেছেন? এতটা সুন্দর আমার রাসূলের সাহাবী হযরতে আব্দুল উজ্জা, তিনি মদিনা শরীফের পাহাড়ের পদদেশে তিনি থাকতেন। বেঈমান ছিলেন, তিনি ইসলাম ধর্ম ততক্ষণ না পর্যন্ত গ্রহণ করেননি। তিনি মনে মনে শুনেছেন যে রাসূলুল্লাহ তিনি ইসলাম প্রচার করছেন, ইসলাম ধর্মটা একটা আছে। তিনি ওটাকে মানার জন্য রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য তিনি মনে মনে ইসলাম ধর্মটা গ্রহণ করে নিয়েছেন। তার ছোট্টবেলাতে নিজের পিতা, নিজের সমস্ত আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছেন, একমাত্র নিজের আম্মা জান ছিলেন, আর নিজেই মানুষ হয়েছেন নিজের চাচা জানের কাছে। কিছুদিন পরে চাচা জান বলছেন, চাচা একটা কথা। কি কথা? না চাচা, আমি মুহাম্মাদের ধর্ম, ইসলাম ধর্ম আমি ভিতর ভিতর গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছি। ও কাফের চাচা! তিনি সাথে সাথে তানার গায়ের থেকে চাদরটা খুলে নিয়ে, তানার লেবাসপত্র খুলে নিয়ে, তানার অর্থ সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা সমস্ত জিনিস ছিনিয়ে নিয়েছে। ফলে তিনি কি করবেন? তানার গায়েতে একটা তহবান ছিল, ওই তহবানটাকে নিয়ে তিনি চলতে লাগলেন। আল্লাহর রাসূলের সাহাবী, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল উজ্জা, হযরত আব্দুল উজ্জা আল্লাহ নবীর কাছে দিয়ে চলে যাবেন, আল্লাহ নবীর পাশে দিয়ে চলে যাবেন, আল্লাহ নবীর কাছে দিয়ে চলে যাবেন। আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গিয়েছেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন, মসজিদে নববীর কাছে দিয়ে চলে গেলেন। গভীর রাত হয়ে গেল, তিনি রাতটাকে ওখানে কাটিয়ে দিলেন, মসজিদের সম্মুখে কাটিয়ে দিলেন। ফজরের আজান হয়ে গেল, আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নামাজটাকে আদায় করিয়ে সাহাবীদের মধ্যে ঘুরে বসে গেলেন, সাহাবীদের দিকে ফিরে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সম্মুখে একটা নতুন মুখ পড়ে গেল, একটা নতুন মুখ এসে গেল। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা ছেলে, তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোথায় বাবা? তুমি কোথা থেকে এসেছো বাবা? তুমি কোথা থেকে এসেছো বাবা? হযরত আব্দুল উজ্জা, হযরত আব্দুল উজ্জা তিনি আল্লাহ নবীর কাছে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
নবী হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি চাচার কাছে লালিত পালিত হয়েছি হুজুর, আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছি হুজুর, আমার চাচা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার কাছ থেকে সমস্ত সামানপত্র নিয়ে নিয়েছে, আমার চাদর ছিল হুজুর, আমার একটা তোহবা ছিল, তোহবানটাকে দুটুকরো করে একটাকে নিজের পরজঙ্গ ঢেকেছি হুজুর, আর একটাকে নিজের শরীরের চাদর বানিয়ে নিয়েছি। খালি গায়ে কি করে আসি হুজুর, আপনার কাছে কিভাবে খালি গায়ে আসি হুজুর, আপনার কাছে আমি চাদরটা গায়ে দিয়ে তোহবানটাকে পরজঙ্গটাকে ঢেকে নিয়ে আপনার দরবারে চলে আসলাম। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত আব্দুল উজ্জাকে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা ছেলে তোমার নাম হলো আব্দুল উজ্জা, তোমার নামের অর্থ হলো দেবদেবীর বান্দা, তুমি কোনোদিন দেবদেবীর বান্দা হতে পারো না, তুমি কোনোদিন ঠাকুরের বান্দা হতে পারো না। আমি নবী তোমার জন্য জানিয়ে দিলাম আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল উজ্জা তিনি জানিয়েছেন, হুজুর আমি চলে আসলাম অতটা দূর থেকে একটাই কারণ, আমি মুসলমান হয়েছি, আমার চাচা আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে। হুজুর আপনার কাছে চলে আসলাম, আমি ভাবলাম রাসূলুল্লাহর স্থান ছাড়া আমার আর আস্থা কোথাও না। হুজুর আপনার কাছে আসলাম, আপনি আমাকে কি করবেন? আল্লাহর রাসূল তিনি সাথে সাথে তাকে গোসল দিয়ে ইসলাম ধর্মটাকে সুন্দরভাবে কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছিলেন। ওহ, তার কণ্ঠস্বরটা আল্লাহ পাক এতটা সুন্দর বানিয়েছিলেন, তিনি মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরতেন আর কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা নামাজ পড়তেন, কোরআনের আওয়াজটা কানে ভেসে আসতেন। ফলে সাহাবীরা আল্লাহর রাসূলকে জানালেন, হুজুর আপনার আব্দুল উজ্জা আব্দুল্লাহ তানাকে আপনি মানা করে দেবেন, তিনি যেন উচ্চ আওয়াজে আর কোরআন তেলাওয়াত না করে। তানাকে বলা হলো, তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে রাসূলুল্লাহর সম্মুখে আসলেন, রাসূলকে তিনি বলছেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে, আমি যেন ইসলামের জন্য শহীদ হয়ে যাই। হুজুর আপনি আমার জন্য দোয়া করে, আমি আব্দুল্লাহ আমি যেন ইসলামের জন্য শহীদ হতে চাই। হুজুর তখন হাতটা তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল উজ্জা তথা আব্দুল্লাহর রক্ত বেঈমান কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। আব্দুল উজ্জা আব্দুল্লাহ তিনি বলেন, হুজুর আপনার কাছে কি দোয়া চাইলাম আর আপনি আমার জন্য কি দোয়া করলেন? কিতাবে পাওয়া যায় তিনি আল্লাহর রাসূলের এই তাকনা মোবারকের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, শুয়ে থাকার পরে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা সাহাবী ছিলেন, তিনি আল্লাহর রাসূলের কাছে শহীদের জন্য দোয়া চেয়েছিলেন, নাম হযরতে খালিদ বিন ওয়ালিদ। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি দোয়া চেয়েছিলেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন ইসলামের জন্য বিদায় নিতে পারি, ইসলামের জন্য শহীদ হতে চাই। আল্লাহ নবী তাকে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী হযরত খালিদ বিন ওয়ালিদকে জানিয়ে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদকে শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ তুমি যুদ্ধে শহীদ হবে না, তুমি ইসলামের জন্য শহীদ হবে না। আল্লাহ নবীর সাহাবী তিনি জানিয়ে দিয়েছিলেন, হুজুর আপনি অমুক সাহাবীকে জানিয়েছেন, বাবা তুমি শহীদ। শুয়ে শুয়ে স্বপ্নের মাধ্যমে তিনি কবিতা শুনিয়েছিলেন, তিনি কবিতা জানিয়েছিলেন। আল্লাহ নবী এতটা খুশি হয়ে গিয়েছিলেন, এতটা রাজি হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী হযরত ইমাম শরফুদ্দীন বুসুরিকে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা শরফুদ্দীন আমার ভালোবাসায় কবিতা লিখেছো বাবা, আমার মোহাব্বতে কবিতা লিখেছো বাবা, আমি নবী আমার নূরের বাগান থেকে তোমাকে চাদরখানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি
তানাকে আমার নবী ভালোবেসে চাদর দিয়েছে কিসের মাধ্যমে? ঘুমের মাধ্যমে। রাআনি ফিল মানামি রাআল হক, যে ব্যক্তিটা আমার রাসূলকে ঘুমের মধ্যে দেখলো সে যেন আমার রাসূলকে স্বয়ং নিজে চোখেই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের তাজিম, রাসূলের মর্যাদা, রাসূল তানাকে চাদর দিয়েছে। হযরতে ইমাম শরফুদ্দীন বুসুরি তিনি রাস্তা দিয়ে 15টা বছর পরে হাঁটছেন। 15টা বছর পরে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন। রাস্তার লোকজন ইমাম শরফুদ্দীন বুসুরিকে জিজ্ঞাসা করছে, এই ইমাম শরফুদ্দীন, কি ব্যাপার? তুমি 15টা বছর ধরে প্যারালাইসিস ছিলে, আর এখন তুমি প্যারালাইসিস থেকে কিভাবে সুস্থ হয়ে গেলে? এই ইমাম শরফুদ্দীন, তুমি কবিতা বলো, একটু তোমার মুখ থেকে কবিতাটা শুনি। ইমাম শরফুদ্দীন একটা কমজোর বুড়ো লোক, ছেঁড়া ফাটা জামা, ময়লা জামা গায়ে দিয়ে ইমাম শরফুদ্দীনকে ডাকছে, এই শরফুদ্দীন কবিতা বলো। তিনি অন্য কবিতা শোনাচ্ছেন, তিনি অন্য কবিতা শোনাচ্ছেন। ওই বুড়ো কমজোর লোকটা তিনি বলছেন, শরফুদ্দীন এ কবিতা না, গতকাল রাতে তুমি রাসূলুল্লাহকে যে কবিতা শুনিয়েছিলে সেই কবিতাটা তোমার মুখ থেকে শুনতে চাই। ইমাম শরফুদ্দীন বলেছিলেন, না না না, আমি ওই কবিতাটা রাসূলুল্লাহ ছাড়া আমি অন্য কাউকে আর শোনাইনি, আর শোনাবো না। তবে হ্যাঁ, আমি গতকাল রাতে আমার রাসূলুল্লাহকে কবিতা শুনিয়েছি, তুমি কোথা থেকে শুনলে? তিনি তখন বলছেন, না ইমাম শরফুদ্দীন, তুমি যখন কবিতা বলো, তুমি যখন কবিতাটা শোনাও, এই কবিতাটা যখন শোনাচ্ছ, আমি নিজে কানে তোমার মুখ থেকে শুনেছি যে তুমি রাসূলুল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর মহব্বতে তুমি কবিতা শুনিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের তাজিম, আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের আখলাক, একটা আখলাক হাদিস শরীফের একটা কিতাবে পড়ছিলাম, কোরআন শরীফের একটা তাফসীরেও দেখছিলাম, যেখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূল সংক্রান্তে বেঈমান, মুশরিক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, আবুল মুখতারি, এই সমস্ত কাফেরদের সম্মুখে আবু সুফিয়ান তিনি সুযোগ পেয়েছেন। কিসের সুযোগ? আমার রাসূলের আদর্শ সংক্রান্তে কিছু কথা বলার সুযোগ পেয়েছেন। কিন্তু তানাকে যখন সুযোগ দেওয়া হলো, তিনি কথা বলছেন, রাসূলের আখলাক সংক্রান্তে বায়ান করছে, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, তিনি বায়ান করতে করতে আল্লাহর রাসূলের আখলাক সংক্রান্তে বিপক্ষ তিনি একটা কোনো কথাও বললেন। কেন? কোরআন শরীফের আয়াত, ফা ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। তিনি বলেন, আমি মিশরের বাদশার সম্মুখে বড় বড় কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার রাসূলের আখলাক সংক্রান্তে আমি একটা নকির আঁচড়ও টানতে পারিনি। কেন? আমার রাসূলের চুলের আদর্শ, আমার রাসূলের আখলাকটা এমন ছিল, আমি সারা জীবনে ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে ইমাম সুফিয়ান, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর রাসূলের সাহাবী হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীর মর্যাদা, যে রাসূলের সাহাবী সংক্রান্তে বর্ণনা আছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহর রাসূল জানাদের প্রতি খুশি, যারা আল্লাহ পাকের প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। তারা আমার রাসূলের সাহাবীরা। রাসূলের সাহাবীদের মধ্যে আল্লাহ নিজেই বর্ণনা করেছে, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আসমানের নক্ষত্রের সমতুল। আলহামদুলিল্লাহ। সেই রাসূলের মহব্বত, সেই রাসূলের ভালোবাসা, সেই রাসূলের যত্ন, আজকে রাসূলকে নিয়েও মজাক শুরু হয়ে গেছে। আজকে রাসূলকে নিয়ে কটূক্তি শুরু হয়ে গেছে, রাসূলের সাহাবীকে নিয়ে মজাক শুরু হয়ে গেছে। রাসূলের শান, মান, মর্যাদা দিতে গিয়ে বেঈমানদের কলিজায় আঘাত লাগছে। মদিনা ওয়ালাকে মহব্বত করছে, আমরা রাসূলকে ভালোবাসি, এটা বেঈমানদের হৃদয় খুলে যাচ্ছে।
কেন মহব্বত করবে, কেন ভালোবাসবে? আমার রাসূলের একটা সাহাবী ছিলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। জুবায়ের ইবনুল আওয়াম তিনি মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছেন। বেশি নয়, মাত্র 15 বছর বয়সে তিনি মুসলমান হয়েছেন। তানার তাব্বাবা আল্লাহ এমনটা দিয়েছেন, তানার ভয়তে কাফেররা পালিয়ে যেত। তানাকে এতটা সুন্দর দেওয়া হয়েছে, এতটা মর্যাদা দেওয়া হয়েছে, তানার ভয়তে কাফেররা জড়ো হয়ে যেত, ভীত সন্ত্রস্ত হয়ে যেত। কিসের? হুজুর আপনি অমুক সাহাবীকে জানিয়েছেন বাবা তুমি শহীদ হবে, হুজুর আমি কেন শহীদ হব না? হুজুর আমি কেন বিদায় নেব না? হুজুর আমি কেন ইসলামের জন্য শহীদ হব না? ও যুবকেরা, আল্লাহ নবী হযরত খালিদ বিন ওয়ালিদকে জানিয়েছিলেন, ও বাবা খালিদ তোমার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার, তোমার নাম হলো সাইফুল্লাহ। সাইফুন শব্দের অর্থ হলো তলোয়ার, আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তলোয়ার। তুমি কোনোদিন শহীদ হবে না বাবা, তুমি কোনোদিন বিদায় নেবে না বাবা। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত খালিদ বিন ওয়ালিদকে জানিয়েছিলেন তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অতএব হযরতে খালিদ বিন ওয়ালিদ তানাকে আল্লাহর নবী বলেছিলেন তোমার জন্য শহীদ না, আল্লাহ শহীদ রাখে না। কেন? কি জন্য? না, তোমার নামের অর্থ হলো আল্লাহ পাকের তলোয়ার। অতএব আল্লাহ পাক রাসূলদের প্রতি, আল্লাহর রাসূলের সাহাবীদের প্রতি আল্লাহ পাক এতটা খুশি ছিলেন যে খুশির কারণে আমার রাসূলের সাহাবীরা এক একটা সাহাবীরা আল্লাহ পাকের জান্নাতের এক একটা স্থান দখল করেছেন। সেই আদর্শটা আমাদের জীবনে বাস্তব রূপে প্রকাশ করতে হবে। অতএব আমরা বিলম্ব করব না, আমার ভাই সাহেব এসে গিয়েছেন, কারি মাওলানা কুতুবউদ্দিন সাহেব আমার ভাই, চেনা পরিচিত ভাই এসেছেন, বিলম্ব করবেন না। সকলেই বাইরে যারা বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছেন আপনারা পবিত্র মজলিসে চলে আসেন, পবিত্র মজলিসে চলে আসেন, চলে আসেন। সকলে মহব্বত সে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পীরজাদা লাবিব হুজুর, উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাদের